আইপিএল মানেই চমক, আর সেই চমকের মাঝেই বড় ঝাঁকুনি পেল কলকাতার সমর্থকরা। বছরের পর বছর যে আন্দ্রে রাসেল কলকাতাকে জিতিয়ে আসছে, শিখিয়েছে যে কিভাবে হারা ম্যাচ জিততে হয়, সেই রাসেলই নাকি এখন কলকাতার দলে আর নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আইপিএল 2026-এর আগে কেকেআর রাসেলকে রিলিজ করেছে। আসলে দুদিন আগে কেকেআর সহ আইপিএল 10টি দল যে রিটেনশন তালিকা ঘোষণা করে, সেখানে কলকাতার রিটেনশন লিস্টে ছিল না এই মহাতারকার নাম। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল কেকেআর? ফর্ম, ফিটনেস নাকি অন্য কোনো প্ল্যানে? আর তাই আজকে এই ভিডিওতে বোঝার বা দেখার চেষ্টা করব যে কেন কলকাতা রাসেলকে রিলিজ করলো। কারণ নাম্বার ১, রাসেলের ফিটনেস এবং ইনজুরি। রাসেলকে কেকেআরে রিলিজ করার প্রথম এবং গুরুত্বপূর্ণ যে কারণ হতে পারে, সেটি হলো রাসেলের ইনজুরি নিয়ে সমস্যা। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে তিনি বহুবার ইনজুরিতে পড়েছেন। হ্যামস্ট্রিং এর টান থেকে শুরু করে পেশির সমস্যা, হাঁটুর ব্যথা। তবে প্রত্যেক মৌসুমেই রাসেলকে ম্যাচের বাইরে বসতে হতো। কিন্তু ক্রিকেটে, বিশেষ করে আইপিএল এর মতো লিগ টুর্নামেন্টে, একজন ইম্পর্টেন্ট প্লেয়ারের ধারাবাহিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তবে কোনো প্লেয়ার যদি 4 থেকে 5টা ম্যাচ না খেলে ইনজুরিতে পড়ে বাদ পড়েন, তাহলে তাকে কেন্দ্র করে দলের পরিকল্পনা করা খুবই কঠিন হয়ে যায়। আর তার উপর রাসেলের মতো প্লেয়ার, যাকে ব্যাট এবং বল দুদিকেই সেরা ফর্ম দেখাতে হয়, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি খুব কমই বোলিং করেছেন। এরকম পরিস্থিতিতে কেকেআরের ম্যানেজমেন্ট হয়তো মনে করেছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী রাসেলকে দলে রাখা যাচ্ছে না। কারণ নাম্বার 2, রাসেলের খারাপ ফর্ম এবং পারফরমেন্স। আন্দ্রে রাসেল যে খুবই একজন ভালো প্লেয়ার, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গত কয়েক মৌসুমে তার পারফরমেন্সেও ধারাবাহিকতা হারিয়ে গেছে। একসময় 18 বলে 50 করা অথবা একেবারে 3-3টি উইকেট নিয়ে ম্যাচ ঘোরানো পারফরমেন্স দেখাতেন আন্দ্রে রাসেল। কিন্তু এখন এখন সেই রাসেল যেন কোথায় হারিয়ে গেছে। উদাহরণ হিসাবে 2019 সালে আইপিএলে তিনি করেছিলেন 510 রান, স্ট্রাইক রেট ছিল 200-এর উপরে। কিন্তু 2023 এবং 24 সালে রান নেমে আছে 250-এর নিচে। শুধু ব্যাটিংই নয়, বোলিংয়েও তার প্রভাব অনেকটা কমে গেছে। একসময় রাসেল বলাতে নাটকীয়ভাবে ম্যাচ ঘোরাতে পারত, কিন্তু এখন বেশিরভাগ সময় তাকে বোলিংই করতে দেখা যায় না। আইপিএল এর মতো লিগে, যেখানে প্রত্যেকটি খেলোয়াড়দের পারফরমেন্স প্রতি ওভারে মাপা হয়, আর সেখানে রাসেলের ইম্প্যাক্ট যেভাবে কমে গেছে, সেদিকে তাকিয়েই হয়তো রাসেলকে রিলিজ করা হয়েছে। কারণ নাম্বার 3, স্যালারি এবং পারফরমেন্সের মধ্যে অমিল। কেকেআরের সিদ্ধান্তের তৃতীয় বড় কারণ হতে পারে রাসেলের স্যালারি অর্থাৎ মাইনের সঙ্গে তার সাম্প্রতিক ফর্ম এবং পারফরমেন্সের স্পষ্ট অমিল। দেখুন বন্ধুরা, রাসেল ছিলেন কেকেআরের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়দের মধ্যে একজন। প্রতি মৌসুমে তার আয় ছিল প্রায় 12 কোটি টাকারও উপরে। তবে একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এই 12 কোটি টাকার স্যালারি তখনই যুক্তিযুক্ত যখন সেই প্লেয়ারটি দেখায় গেম চেঞ্জিং পারফরমেন্স। কিন্তু সাম্প্রতিক সিজনগুলোতে তিনি সেই হাই ভ্যালু ইম্প্যাক্ট দিতেই পারেননি। প্লেয়ার হাতে তো তার রান আসছেই না, তো অন্যদিকে বোলিংও তিনি তেমন একটা করছেন না। তাই কেকেআরের ম্যানেজমেন্ট হয়তো বিবেচনা করে বুঝেছে যে রাসেলের মাইনে আর তার পারফরমেন্স এক সমতলে নেই। আর সেই কারণেই হয়তো কেকেআর তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাজারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া রাসেলের এই 12 কোটি টাকায় কেকেআর নিলামে নতুন ইয়ং অলরাউন্ডার তথা ফাস্ট বোলার কেনার কথাও চিন্তা করতে পারে। কারণ নাম্বার 4, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ বন্ধুরা, কেকেআরের রাসেলকে ছেড়ে দেওয়ার চতুর্থ যে কারণ হতে পারে, সেটি হলো ইয়ং প্লেয়ারদের প্রতি প্রতিশ্রুতি অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা। কারণ সাম্প্রতিক বছরগুলিতে আমরা লক্ষ্য করেছি যে কেকেআর সহ বাকি আইপিএল দলগুলো যুবদের প্রতি বেশি ভিত্তি করে টিম বানাচ্ছে। এখানে রিঙ্কু সিং, হাসিদ রানা, বৈভব অরোরা, এমনকি আঙ্কিশ রাঘুবংশীর মতো ইয়ং প্লেয়ারদের খেলাচ্ছে কেকেআর। শুধু তাই নয়, এই ইয়ং প্লেয়ারগুলো ভালো পারফরমেন্সও করে দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে 37 বছর বয়সী রাসেল, যে কিনা আউট অফ ফর্ম, তাকে দলে রাখা সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাসেলের বদলি হিসাবে কেকেআরের কাছে আগে থেকেই রোবমান পলের মতো একজন বিধ্বংসী অলরাউন্ডার আছে। সুতরাং কেকেআরের মূল লক্ষ্য এখন 21 শতকের নতুন যুগে টি-20 দল তৈরি করা। আর সেই কারণেই হয়তো কেকেআরে রাসেলকে আর কোনোদিন দেখা যাবে না। কারণ নাম্বার 5, অর্থাৎ শেষ কারণটি হলো বিদেশি স্লটকে আরো ভালোভাবে ব্যবহার করা। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আইপিএলে প্রতিটি দলে একাদশে বিদেশি খেলোয়াড়দের জায়গা নির্দিষ্ট করা আছে, যেখানে একাদশে মাত্র 4 জনই বিদেশি খেলোয়াড় খেলতে পারবে। দীর্ঘদিন ধরে সেই স্লটগুলোর মধ্যে একটি স্লট রাসেল স্থায়ীভাবে দখল করেছিলেন। কিন্তু যখন একজন বিদেশি প্লেয়ার পুরো মৌসুম খেলতে পারছেন না বা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারছেন না, তখন সেই স্লটটি ব্লক হয়ে যায় এবং দলের গঠনেও সমস্যা হয়। তাছাড়া আগেই যেমনটা বললাম যে কেকেআর রাসেলের বদলি হিসাবে রোবমান পলকে নিয়ে ভাবছে এবং তাছাড়া তাকে রিটার্নও করেছে। এছাড়াও কেকেআরের কাছে আর কোনো বিদেশি স্লট থাকাও নেই, তাই রাসেলকে ছেড়ে দেওয়া ছাড়া কেকেআরের কাছে আর কোনো উপায়ই ছিল না। যা বন্ধুরা, তো এইগুলি হতে পারে কেকেআর কেন রাসেলকে ছেড়ে দিল তার কয়েকটি কারণ। আসলে প্লেয়ারদের নাম যতই বড় হোক না কেন, দলকে ভাবতে হয় ফিটনেস, ফর্ম এবং বাজেট আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাসেল কেকেআরের ইতিহাসে একটা আলাদাই জায়গা নিয়ে থাকবে ঠিকই, কিন্তু এখন দলটা নতুন পথে হাঁটছে। তবে এখন প্রশ্ন আপনাদের কাছে একটাই, যে কেকেআর কি ঠিক করেছে রাসেলকে ছেড়ে, নাকি রাসেলকে রেখে দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।